এখন পর্যন্ত সঠিক গণনা হয়নি যে কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে কাজ করে যাচ্ছি যে কোথায় আমরা আসলে এখন পর্যন্ত সঠিক গণনা হয়নি যে কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে। আমরা যাদের খোঁজ পাচ্ছি বিভিন্ন এলাকা ভিত্তিক এবং আমাদের দলের জাতীয় ভিত্তিক গোটা দেশব্যাপী আমরা খোঁজখবর নিয়ে চেষ্টা করছি তাদের পরিবারের জন্য কিছু আর্থিকভাবে সহযোগিতা করা, ওই পরিবারকে সমবেদনা জানান এবং যারা আহত হয়ে এখনও বিভিন্নভাবে আমরা খোঁজখবর নিচ্ছি, চিকিৎসা অভাবে এখনও কাতরাচ্ছে, চিকিৎসা হচ্ছে না, তাদের খোঁজখবরের ব্যবস্থা তারেক জিয়ার নির্দেশে আমরা চালু রেখেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে এখানে আমাদের পদার্পণ। এই সরকার যে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছিল তার বিরুদ্ধে বিএনপি অলরেডি দীর্ঘ 16-17 বছর পূর্বে থেকেই আন্দোলন করে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় বিগত 5 তারিখে থেকে শুরু করে পূর্বে গোটা বাংলাদেশের প্রথম শুরু করেছিল ছাত্র সমাজ। যে ছাত্র সমাজের আন্দোলন আসলে ছাত্র সমাজ থেকে শুরু করে শ্রমিক জনতা সবার মধ্যে পৌঁছে গিয়েছিল। যার মধ্য দিয়েই আসলে 5 তারিখে এই সরকারের পতন হয়েছে, একটি গণ অভ্যুত্থান হয়েছে। এই সরকার তথা নির্লজ্জভাবে এই দেশবাসীকে ধোঁকা দিয়ে পলায়ন করেছে। আর এই 5 তারিখের নতুন করে আমরা এই দেশের জন্য এই ছাত্র সমাজ তথা গোটা দেশবাসী যে স্বাধীনতা এনে দিয়েছে, সে আন্দোলন করতে গিয়ে 5 তারিখের পূর্বের থেকে শুরু করে গোটা দেশে বিভিন্নভাবে এই সরকার খুন করেছে, গুম করেছে। আপনারা দেখেছেন কি নির্মমভাবে আমাদের রংপুরের সন্তান, আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী একটি গরিব ঘরের সন্তানকে একের পর এক গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করেছে। অনুরূপভাবে ঢাকায় মুগ্ধসহ অনেকেই এই আত্মহত্যা দিয়েছে, প্রাণ দিয়েছে। বিশেষ করে এই গাজীপুরে আমরা এর পূর্বেও এসেছি, আজকেও এসেছি। আমাদের গোবিন্দগঞ্জেরই শালমারার আমার যুবদলের এক কর্মী, এবং এখানে আপনারা জানেন, অনেকে হয়তো জানেন না, গোটা দেশবাসী হয়তো জানে কি না, আমাদের গোবিন্দগঞ্জে এত বেশি অত্যাচার হয়েছিল আওয়ামী লীগের অত্যাচারে কেউ ঘর ছাড়া, কেউ গৃহ ছাড়া, মামলা হামলার থেকে শুরু করে তারা বিভিন্নভাবে হয়রানি হয়ে এখানে এসে গার্মেন্টস সহ বিভিন্ন পেশার সাথে তারা জড়িত হয়ে মানবতার জীবনযাপন করছে। আন্দোলন করতে গিয়ে আমার গোবিন্দগঞ্জে এক ভাই জুয়েল নিহত হয়েছে। এখানে আহত হয়েছে আমাদের গোবিন্দগঞ্জ সহ গোটা বাংলাদেশের এখানে যারা কাজ করে এই এলাকায় গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা এবং ছাত্র জনতা।